ভালো আছেন কাকা বাবু? কুশল? আগে হ্যাঁ। থাক থাক বাবা, থাক থাক থাক। হাজার হলেও আমি তোমার বাবার পুরনো কর্মচারী। আমাকে প্রণাম করলে আমি যে লজ্জা পাই বাবা। এ আপনি কি বলছেন কাকা বাবু? ভালো আছে সব? আগে হ্যাঁ। এখন কি করা হয় বাবা? হরভবনে 110 টাকা মাইনের একটা চাকরি পেয়েছি। ও, তাতেই কোনো রকমে চলে যাচ্ছে। উঁচু আশা ত্যাগ করতে পেরেছি বলে অভাবও সব কমে গেছে। সুখের আশায় ছুটে শান্তি হারিয়েছিলাম। কাকা বাবু, সুখ চাই না বলে চল। কুশল আর সে কুশল নেই স্বরূপা। হরি 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 জয় হো দৈব দুরাশা শ্রীধনি কাছে যাব কণ্ঠ সুখায় দূর করব আশা। হরি 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 জয় হো দৈব দুরাশা। শারদী, শান্তিটি তাকে বড় ভুল বুঝেছিলাম। ভুল যখন ভেঙেছি তখন আর দুঃখ কিসে? দুঃখ নয় শান্তি, ইহার এক সুখের জ্বালা। সে মানুষ আজ বড় মহৎ, বড় সুন্দর হয়ে গিয়ে দেবতাদের সংসারে গিয়ে ঠাঁই নিয়েছে। ভালো আছে, ঠিক দেবতা। সত্যি পাথর, নইলে ফুলবাড়ির মেয়ের মুখের দিকে একটি বারো টাকা একটি কথাও বলল না। জানো শান্তিদি, আজ সে আমার প্রণামের নাগাল থেকে অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ, সব কাজ ফেলে দিয়ে মূর্তিগুলোর একটা লিস্ট করে ফেলুন তো কুশল বাবু। এটা সব ছবি তুলতে হবে। আমি শহরে গিয়ে এক্ষুনি একজন ফটোগ্রাফার পাঠিয়ে দিচ্ছি। রাইট? বড় সাহেব বড় ব্যস্ত। কেন জানেন তো মশাই? কেন? বড় সাহেবের বিয়ে। আপনি এটাকে বিশ্বাস করেন? এইটা ভাগ্যি, ভাগ্যবান মানুষ দেখেছেন কখনো? এই আমাদের বড় সাহেবের চেয়েও ভাগ্যবান। তাই যদি না দেখে থাকেন তা এবার গিয়ে দেখা শুনে মৃগের বাবুকে। রত্না ব্যাংকে রাতারাতি ছেলে করিয়ে লোকটা বড় লোক হয়ে গেল মশাই। কি বলেন? হ্যাঁ মশাই, হ্যাঁ, কান নেই নাকি আপনার? আগে শোনেন যে খবর। তার উপর আবার 1,00,000 ছেলে হচ্ছেন আমাদের এই বড় সাহেব। তারই সঙ্গে মেঘামৌ মেয়ের বিয়ে দিচ্ছেন। ডবল ভাগ্যি মশাই। তোমার জন্য এই ঘরটা কি ভালো করে সাজাবো আমি চিনি। তার জন্য কত খরচ পড়বে জানো? না, শুনলে তুমি বুঝবে আমি পাগল। পুরো 30,000 টাকা খরচ করবো শুধু এই ঘরটাকে ফার্নিশ করবার জন্য। মেহেকে নিয়ে আর আইভরিতে একেবারে ভরে দেবো। পর্দাগুলো আনাবো ঠিক করছি জয়পুর থেকে। কার্পেট ফ্রম কাশ্মীর।
কিন্তু আসল কথাটা তো আজ পর্যন্ত মাকে বলাই হলো না দেখি। বলবো, আজই বলবো মিস ইন্ডিয়া। আর সেই সঙ্গে বিয়ের তারিখটাও ঠিক করে দেবে। আমার একটা শখ আছে দেখি, বলো মিস ইন্ডিয়া। 23 তারিখে আকাশে যেন চাঁদ থাকে। মিস ইন্ডিয়া, তুমি যখন চাঁদ রাখতেই থাকবে। আমার চিরজীবনের ভালোবাসা, প্রতিশ্রুতি। চলো। কোথায়? হ্যাপি লুকে। তুমি বসো। আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। কিরে, কি ব্যাপার? ড্রয়িং রুমে তোমাদের দেবী বসে আছে, তাকেই কি জিজ্ঞেস করবে? আসুন আসুন আসুন, বসুন। অনেকদিন ধরে একটা কথা বলবার জন্য আমি তৈরি হয়ে আছি রাজেশ বাবু। বলুন না। আমার ভাই ঋদ্ধির সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে খুব ভালো হয়। তাই প্রথমে আপনার মতটা জানতে চাই। সবই মা অম্বিকার ইচ্ছা। রেখাটা স্বরূপাকে জিজ্ঞাসা করে আসুক তার ইচ্ছেটা কি, এতদিন হবে। তা তো বটেই, নিশ্চয়ই নিশ্চয়ই। রেখা এবার থেকে আমাকে রেখা দি বলবে। চলো। আচ্ছা রেখা, না না, আমি কোনো কথা শুনবো না। আমার কথার বাদ দেবে, লক্ষ্মী মেয়ের মতো আমার সঙ্গে এসে দিকে। লক্ষ্মী, আজকে আমার রেহাই দিবে। আজও নয় কালো নয়, যেদিন তোমার মালা চন্দনে সাজিয়ে তোমার বরের কোলে ছেড়তে পারবো সেদিন তুমি আমার কাছ থেকে রেহাই পাবে। চলো চলো, তুমি বসো স্বরূপা, আমি এক্ষুনি আসছি। দেখুন না, অল্প একটু আলাপ করে চলে এসো। মাফ করো দাদা, এই হতে পারে না, কখনো, এই একেবারেই অসম্ভব। এটা বড় বেশি অবদ্ধতা হয়ে যাচ্ছে, বুঝলি দিতে। কোনো ভদ্রলোকের মেয়ে বাড়ি চলে যদি ভদ্রতা করে তার সঙ্গে একটা কথাও বলতে না পারিস, তাহলে একটা ভদ্রতার কথা কেন, আমি পুরো একটা গান গেয়ে দিয়ে আসতে পারতুম যদি এর মধ্যে বিয়ে থার ব্যাপার না থাকতো। সামনে ঠাকুর তো তোমার কোনো ভাবনা নেই, আরো ভালো নেই। সেইখানেই তো হয়েছে ভয়, কি বলতে শেষ পরে কি বলে আসবো। এই যে, কতক্ষণ এলেন আপনি? এই তো আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ, পড়েছে। এই যে, আপনার মনে আছে নিশ্চয়ই, ওই যে সেদিনকার সেই ফটোটা। ও হ্যাঁ হ্যাঁ, ফটোটা নিশ্চয়ই ভালো আছে। আমার সেই ফটোটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? ও চাকে চাকে, ও লেটা চুকে গেছে। কিন্তু কেমন করে, কোথায় হারালেন? মিত্রা মাসিমাদের বাড়িতে, ওখানে ফটোটা রেখেছিলাম, খুঁজে পেলাম না। মিত্রা মাসিমাদের বাড়ি মানে আমাদের কুশলদের বাড়ি? হ্যাঁ। সত্যি, কুশলের মতন ব্রিলিয়েন্ট ছাত্র আর হয় না। আমাদের কলেজে 250 ছাত্রের মধ্যে ও ছিল সবচেয়ে বেশি সেরা। তাহলে আমি এখন আসি। মানে মানে তুই একটু বল, কোথায় নিজের কথা বলবি, তাহলে কুশলের প্রশংসা একবার পঞ্চমুখ হয়ে উঠে, তো তার কিছু হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।